হ্যালো, আমি চলে এসেছি অঙ্কের সাজেশন নিয়ে তোমাদের 2026 সালে মাধ্যমিক অঙ্কের সাজেশন। কারণ এই অঙ্কের সাজেশন পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদের অলরেডি শর্ট ভিডিওগুলি প্রমোট হয়ে গেছে বা ছাড়া হয়ে গেছে। যদি এইরকম আরও ভিডিও পেতে চাও তাহলে কমেন্ট বক্সে মোর লিখে টাইপ করে দাও মোর। ঠিক আছে, এবার আমি অঙ্কের সাজেশন দিচ্ছি। এই বছরে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো করলে তুমি অঙ্কতে 100-এর মধ্যে 100 পাবেই, এটা আমার 100% গ্যারান্টি। আর যদি না পেয়ে থাকো কমেন্টে এসে গালাগালি দিয়ে যাবে। তাহলে আমাদের অঙ্কতে রয়েছে মোট 90 নাম্বারের পরীক্ষা। তাহলে 90 নাম্বারে পাটিগণিতের রয়েছে বড় প্রশ্ন আসবে একটি 5 নাম্বারের পাটিগণিত। পাটিগণিতে 3টি অধ্যায় রয়েছে, যেমন সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সমাহার সুদ এবং অংশীদারি কারবার। এই 3টির মধ্যে যে কোনো 2টি চ্যাপ্টার যদি ভালো মতো করা হয় তাহলে একটি কমন পাওয়া যাবে। মানে এখানে তো 5 নাম্বার কমন বড় প্রশ্নতে পাওয়া যাবে। তাই আমরা এই সরল সুদ কষা থেকে এবং অংশীদারি কারবার এই 2টি চ্যাপ্টার মাত্র করব। তাই পাটিগণিতে আমরা সরল সুদ কষায় এই কমন এবং প্রশ্নগুলি আমরা বলবো। এবার সরল সুদ কষা, তোমরা পেজ নাম্বার চলে যাবে 45 পৃষ্ঠায়। সেখানে দেখবে প্রয়োগের অঙ্ক 27 এবং 33 অঙ্কটি অবশ্যই করবে। এবং কষে দেখি অঙ্কর মধ্যে 13, 14, 17 এবং 19, 20 অঙ্কটা অবশ্যই করবে। এই অঙ্কর মধ্যে একটি কমন পাবেই। এবার অংশীদারি কারবার, আর অংশীদারি কারবারের প্রয়োগ 14 অঙ্কটা তো মোস্ট ইম্পর্টেন্ট। এবং কষে দেখি 5, 6, 7 এবং 12 এই অঙ্কটা তো অবশ্যই করবে। এই অঙ্কটি আসতেই চলেছে এবার 2026 অঙ্ক মাধ্যমিক বোর্ড পরীক্ষায়। আর মাত্র আমাদের অঙ্ক পরীক্ষা বেশি দেরি নেই, মাত্র আর কিছু ঘন্টার পরে আমাদের অঙ্ক পরীক্ষা শুরু হবে। এই ঘন্টাগুলি যদি সময়ের মতো কাজে লাগাতে পারি তাহলে আমাদের অঙ্ক পরীক্ষা একদম সুলভভাবে চলবে। আমরা যেহেতু এই প্রথম সাজেশন ভিডিওটি তৈরি করছি, তাই অনেকে লাইক করে কমেন্ট করে এই ভিডিওটিকে আরও ভাইরাল করে দেবে। এবার আমরা বীজগণিতের দিকে এগোবো। বীজগণিতে রয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত করণী, রয়েছে ভেদ এবং দ্বিঘাত করণী এবং শুধু দ্বিঘাত করণী এবং অনুপাত সমানুপাত। এই 4টে অধ্যায়ের মধ্যেও আমরা মোস্ট 3টে অধ্যায় একদম প্রপোলার একদম ক্লিয়ার করে করব, কনসেপ্ট ক্লিয়ার যাতে হয়ে থাকে। যেমন একচল দ্বিঘাত করণী, এখান থেকে তো আমাদের রয়েছে 3 নাম্বারে দুটি বড় প্রশ্ন থাকবে, একটি করতে হবে। তার মধ্যে তো করতেই হবে অবশ্যই। এবং ভেদ এবং দ্বিঘাতকরণী, এবং ভেদ ও দ্বিঘাতকরণীর মধ্যে যে কোনো একটি ভালো করে করতে হবে যাতে এই অঙ্কটি পাওয়াই যায় 3-এ 3। অনুপাত সমানুপাত এটা তো মোস্ট ইম্পর্টেন্ট। এটা 2026 সালের অধ্যায়ের মধ্যে একদম স্টার একদম মোস্ট ইম্পর্টেন্ট। জ্যামিতি আমাদের রয়েছে উপপাদ্য, সম্পাদ্য এবং প্রয়োগের জ্যামিতি। এর মধ্যে 5, 3 এবং 5 এইভাবে নাম্বার বিভাজন করা যাবে। মানে এইখানে 13 নাম্বার আমাদের তুলতেই হবে, না হলে কিন্তু 100-তে 100 পাওয়া সম্ভব হবে না। এবার আমরা চলে যাব পরিণীতি অধ্যায়। এখানে রয়েছে আয়তঘন ও শঙ্কু বৃত্তাকার চোঙ এবং গোলাকার লম্ববৃত্তাকার শঙ্কু এবং বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা। এর মধ্যে আমরা মোস্ট 3টে অধ্যায় ভালো করে করব। কনসেপ্ট ক্লিয়ার, যদি তোমরা কনসেপ্ট ক্লিয়ার না করে শুধু এই সাজেশনের অঙ্কগুলি করে যাও তাহলে তো কমন পাবে, কিন্তু তখন একটু সংখ্যা ঘুরিয়ে দিলে আর কমন পাবে না। তাহলে আমরা পরিণীতিতে আয়তঘন এবং লম্ববৃত্তাকার চোঙ এবং বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা এই 3টে অঙ্ক বা এই 3টে অধ্যায় আমরা মোস্ট ইম্পর্টেন্ট এবং যত্ন সহকারে করব। এবার আমরা চলে যাব আয়তঘনর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি বা কোনগুলি আসার মতো রয়েছে। কষে দেখি 10, 12, 15, 17 এবং 20 মোস্ট ইম্পর্টেন্ট। এবং লম্ববৃত্তাকার চোঙ রয়েছে 3, 2, 8 এবং বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা 5, 9, 10 এইগুলো হচ্ছে প্রয়োগ থেকে করতে হবে। আর রাশিবিজ্ঞানের মধ্যে গড়, মধ্যমা এবং সংখ্যাগুরুমান এই 3টে অধ্যায়। তো যদি তোমরা ভিডিওটা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।